দেখো বন্ধুরা, আজকে আমরা নতুন একটি খবর নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তোমরা আগে থেকেই জানো যে চাকরি বাকরি বাতিল হয়েছে অনেক, সেই সম্পর্কে তো অনেক রকম রায় বেরিয়েছে। পরবর্তীতে আমরা এখন যে খবরটা নিয়ে এখন আলোচনা করতে চলেছি, দেখো, যে সমস্ত যোগ্য চাকরি প্রার্থীরা আছে তালিকা দিতে প্রস্তুত সুপ্রিম কোর্ট জানালো এসএসসিকে। শোরগোল রাজ্যে, মানে যে সমস্ত যোগ্য প্রার্থীরা আছে তাদের চাকরি ফেরার যে সম্ভাবনাটা আছে সেই সম্পর্কে একটা তথ্য নিয়ে এসেছি। দেখো আজকে যে নিউজটা আছে, দেখো, গত সোমবারে এসএসসি নিয়োগের দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের রায়ের বাতিল হয়েছে এসএসসি 2016 সালের গোটা প্যানেল, যার জেরে এক ধাক্কায় চাকরি গিয়েছে রাজ্যের প্রায় 25,753 জন। ইতিমধ্যেই এই রায়কে পাল্টা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে এসএসসি রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ। চলতি সপ্তাহে তার শুনানিও শুরু হয়েছে সর্বোচ্চ আদালতে। সোমবার সুপ্রিম কোর্টের এই মামলার শুনানি চলাকালীন সওয়াল যাওয়ার পূর্বে স্কুল সার্ভিস কমিশন জানায় আদালত চাইলে তারা যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের পৃথক তালিকা জমা দিতে প্রস্তুত। তবে এ কী করে সম্ভব সেই নিয়ে হাজারো প্রশ্ন। মামলা সূত্রে জানা গিয়েছে প্রার্থীদের ওএমআর শিট অর্থাৎ উত্তরপত্র হারিয়ে গিয়েছে। তাহলে কিভাবে মূল্যায়ন সম্ভব? গত সোমবারের শুনানি চলাকালীন এই প্রশ্ন করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। তবে এসএসসির দাবিতে ভরসা রেখে সুপ্রিম কোর্ট এই জন্যই সময় দেওয়া হয় কমিশনকে। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি। এইবার এই পরিস্থিতি দাঁড়িয়ে যদি এসএসসির যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের পৃথক তালিকা জমা দিতে পারে তাহলে কোনো প্রশ্ন নেই। মনে করা হচ্ছে সেক্ষেত্রে এসএসসির হাতিয়ার হতে পারে গাজিয়াবাদের নাইসার অফিস থেকে সিবিআইয়ের উদ্ধার করা 2016 সালের নিয়োগ বিজ্ঞপ্তি মেনে নেওয়া পরীক্ষার ওএমআর শিট। আগেই ওএমআর শিটগুলি নিজেদের ওয়েবসাইটে আপলোড করেছিল এসএসসি। সিবিআই দ্বারা উদ্ধার করা সেই ওএমআর শিটগুলিকে স্বীকৃতি দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সব্বর রশিদির ডিভিশন বেঞ্চ। এবার যদি কমিশন সেই প্রমাণকে সামনে রেখে এগোয় তাহলে বাঁচতে পারে যোগ্যদের সকলের চাকরি, অযোগ্যদের চাকরি থাকার কোনো প্রশ্নই নেই। এসএসসি আগেই জানায় বেআইনিভাবে যারা চাকরি পেয়েছে তাদের তালিকা আগেই হলফনামার আকারে কলকাতা হাইকোর্টে দিয়েছিল তারা। হাইকোর্ট জানায় যোগ্যদের তালিকায় এসএসসি জমা করেনি। এসএসসির পাল্টা দাবি আদালতই যোগ্যদের তালিকা চায়নি। তবে এবার সুপ্রিম কোর্ট গড়িয়েছে মামলার জল। এসএসসি সূত্রে খবর আগামী শুনানিতে তারা যোগ্য এবং অযোগ্য প্রার্থীর পৃথক পৃথক তালিকা জমা করতে প্রস্তুত। দেখো বন্ধুরা, এই খবরটা পরে আমরা তো অনেক কিছু বুঝতে পারলাম বা জানতে পারলাম। তো তোমাদের এখন ধৈর্য ধরে ওয়েট করা থাকা ছাড়া কোনো উপায় নেই, তোমাদেরকে ধৈর্য ধরে থাকতেই হবে সোমবার পর্যন্ত। যদি সোমবারের রায়ে সুপ্রিম কোর্ট যদি তোমাদেরকে সেই তথ্য দেয় যে যারা যোগ্য প্রার্থী তাদেরকে আমরা পুনরায় নিয়োগ করব, তাহলে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সেই যোগ্য প্রার্থীদের লিস্ট তারা প্রকাশ করবে এবং পরবর্তীতে আমরা নতুন করে ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো বা জানিয়ে দেবো যে কী করে তোমরা পরবর্তীতে যারা যোগ্য প্রার্থী আছো তারা কী করে নিজেদের চাকরিতে নিজেদেরকে বহাল করতে পারবে। এইভাবেই আমাদের এই ভিডিওটিকে আজকেই শেষ করলো। আর নতুন করে পরীক্ষা দেওয়ার জন্য ভালো করে প্রিপারেশন নিতে থাকো, আর সেই প্রিপারেশনের সম্পর্কিত সমস্ত রকমের ভিডিও আমাদের চ্যানেলে ঠিক সময় মতো আমরা আপলোড করে দেবো।